শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম। এখন পড়ব স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা বইটি, যেটি দীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাকে জানতে গেলে এই বইটি ভীষণভাবে কাজে লাগে। আমরা এখন ওই বইটি থেকেই পড়ব। এর আগে আমরা পড়েছিলাম যত পর্যন্ত, সেটি হচ্ছে মায়ের বাবা মানে আমাদের দাদু পরলোক গমন করেছেন। এখন ওনাদের পরিবারের চরম অভাব। সেই অভাবে কিভাবে মা আর দিদিমা মানে মায়ের মা কিভাবে কষ্ট করে সংসার চালাচ্ছেন, মা কিভাবে বুদ্ধি দিয়ে ওনার মাকে পাশে থেকে সাহায্য করছেন, সেটা আমরা পড়েছিলাম। এবার পড়ব দেবী মাহাত্ম্য। পিতৃবিয়োগের পর কিছুদিন মায়ের কাছে কাটাইয়া শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে ফিরিলেন। নহবতে শাশুড়ি বধূর একত্র বাস বড় কষ্টকর দেখিয়া শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত শম্ভু মল্লিক কালীবাড়ির বাগানের নিকট শ্রী শ্রী মায়ের জন্য একটি কুটির করিয়া দেন। এইবার আসিয়া তিনি সেখানেই উঠিলেন। একটি পরিচারিকাও তাহার সঙ্গে থাকিত। নিজ হাতে নানান দ্রব্য রন্ধন করিয়া থালায় সাজাইয়া শ্রী শ্রী মা কালীবাড়িতে লইয়া যাইতেন ও পাশে বসাইয়া স্বামীকে খাওয়াইতেন। ওনার বাবা চলে যাওয়ার পর মানে আমাদের দাদু চলে যাওয়ার পর উনি কিন্তু বেশ কিছুদিন জয়রামবাটিতে ছিলেন, তারপরে দক্ষিণেশ্বরে আসেন। দক্ষিণেশ্বরে এসে সেই সময় শ্রীরামকৃষ্ণের একজন অন্যতম ভক্ত শম্ভু মল্লিক ওই দক্ষিণেশ্বরের পাশেই একটি কুটির করে দিয়েছিলেন। সেখানে ওনার ওই শম্ভু মল্লিকের বাগান বাড়িতে ওখানে কুটিরে মা এসে উঠেছিলেন। সেখানে মা থাকতেন, কারণ নহবত তো ভীষণ ছোট, সেখানে মায়ের থাকতে খুব কষ্ট হচ্ছিল। মা এসে ওখানেই উঠলেন, সঙ্গে একজন পরিচারিকাও সবসময় থাকতেন। মা নিজে রান্না করে দুপুরবেলা ও রাত্রেবেলা ঠাকুরকে খাবার দিতে আসতেন এবং বসে স্বামীকে খাইয়ে যেতেন। মা ভীষণ যত্ন করে ঠাকুরকে খাওয়াতেন। শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে বিকেলের দিকে ওই কুটিরে আসিয়া সদালাপে কিছুক্ষণ কাটাইয়া যাইতেন। এইভাবে শ্রী শ্রী মায়ের নিঃসঙ্গতা দূর করিয়া তাহার প্রীতি সাধন করিতেন। শুধু একদিন ঝড় বৃষ্টির জন্য তিনি রাত্রে ওই কুটিরে থাকিয়া যান এবং রঙ্গ করিয়া শ্রী মাকে বলেন, কালীবাড়ির বামুনরা রাতে বাড়ি যায় না, এই যেন আমি সেই এসেছি। ওই কুটিরে মাঝে মাঝে ঠাকুর যেতেন, কারণ মা তো সারাদিন একা থাকছেন না, ওখানে মায়ের সাথে কে গল্প করবে। তাই ঠাকুর গিয়ে মায়ের সাথে কথা বলে আসতেন এবং মাকে সবসময় ঠাকুরের একটাই উদ্দেশ্য ছিল, উনার মধ্যে যে কি মাহাত্ম্য আছে, মা যে কি দেবী মূর্তি, সেইটা বোঝানোর চেষ্টা করতেন। তো সেইটার জন্য ঠাকুর গিয়ে থাকতেন, মাঝে মাঝে ঘুরে আসতেন ওখানে কুটিরে। তো একবার এরকম বিকেলবেলায় যেতেন, বেশিরভাগ তো গেছেন ঝড় বৃষ্টি হয়েছে, ঠাকুর থেকে গেছেন। তো এবার ঠাকুর মজা করে বলছেন, কালীবাড়ির ব্রাহ্মণরা যেরকম যেখানে সেখানে থেকে যায়, রাত্রেবেলা বাড়ি যায় না, ঠাকুরের কাছেও তো দক্ষিণেশ্বরটা ছিল ঠাকুরের বাড়ি, তো ঠাকুরও বাড়ি ফেরেননি, থেকে গেছেন। মজা করে রঙ্গ করে বলছেন। 1 বৎসর কাল এইভাবে কাটিয়া গেল। শ্রী রামকৃষ্ণ আমাশয় রোগে পীড়িত হইলে তাহার সেবার জন্য শ্রী শ্রী মা আবার নহবতে আসিলেন, কিন্তু কিছুদিন সেবার পর তিনি নিজেই ওই রোগে আক্রান্ত হন। চিকিৎসার পর রোগ একটু কমিলে জলবায়ু পরিবর্তনের জন্য শ্রী শ্রী মা জয়রামবাটি চলিয়া আসিলেন। কিছুদিন 1 বছর মতো মা ওই কুটিরেই ছিলেন। তারপরে ঠাকুর খুব অসুস্থ হতে মা আবার নহবতে এলেন, কারণ ওখান থেকে কাছে হবে দেখতে, সেবা শুশ্রূষা করতে। তারপরে কিছুদিন সেবা করতে করতেই মা এবার অসুস্থ হয়ে পড়লেন। মাও সেই আমাশয় রোগে পড়লেন। আর একটু সুস্থ হতেই মা জলবায়ু পরিবর্তনের জন্য আবার জয়রামবাটি এলেন। সেখানে আসিয়া রোগ আবার বাড়িয়া ওঠে এবং তাহার জীবন সংশয় হয়। মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন এসে এখানে জয়রামবাটিতে। শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের এই সংকট অবস্থার কথা শুনিয়া বলিয়াছিলেন, আহা, যে জন্য আশা তা না করেই কি চলে যাবে। অর্থাৎ গিয়ে খুব অসুস্থ হয়েছেন, তারপরে ঠাকুরের কাছে সেই খবর এসছে, তখন ঠাকুর বলছেন যে জন্য অর্থাৎ মা তো মাতৃশক্তির বিকাশের জন্য এসছেন, সেই কাজটা না করেই কি চলে যাবে, উনি কালী মায়ের কাছে বলছেন। একদিন পুষ্করিণীর স্থির জলে স্বীয় অস্থি চর্মসার শরীরের প্রতিবিম্ব দেখিয়া শ্রী শ্রী মায়ের মনে দেহত্যাগ বাসনা উদিত হয়।
কিন্তু তাহার পূর্বে গ্রামের দেবতা সিংহবাহিনী দুর্গার মারই হত্যা দিবার সংকল্প গ্রহণ করিয়া শ্রীশ্রীমা তাহারই জন্য প্রস্তুত হইলেন। ভাবিলেন ব্যাধির ওষুধ না মিললে এখানেই অনশনে প্রাণত্যাগ করিব। মা একবার পুকুরে গেছেন, পুকুরে গিয়ে দেখছেন মায়ের একদম সেই জীর্ণ শীর্ণ গায়ে যেন হাড় কঙ্কাল এরকম বেরিয়ে গেছে। শরীরটা দেখে মায়ের খুব কষ্ট হয়েছে। তখন বলছেন আমি দেহত্যাগ করে দেব। তখন ওই গ্রামেই সিংহবাহিনী মন্দির ছিল, তার মণ্ডপে গিয়ে হত্যে দিয়ে অর্থাৎ শুয়ে আছেন ওখানে সারাদিন। বলছেন যে আর উঠবো না, অসুস্থ না হলে এখানেই আমি প্রাণত্যাগ করবো, এই মায়ের মণ্ডপেই। এই সংকল্প করিয়া মাড়োয়ায় শুইবার কিছুক্ষণ পরেই দেবীর নির্দেশ পাইলেন, মন্দিরের ছাঁচতলার মাটি খাও, রোগ সেরে যাবে। এইভাবে অসাধ্য ব্যাধি দৈব সহায়ে সারিয়া গেল। আর চারিদিকে রব উঠিল, সিংহবাহিনী জাগ্রতা হইয়াছেন। দেবীর মাহাত্ম্য দিকে দিকে প্রচারিত হইল এবং সিংহবাহিনীর মাটি বহু লোক দৈব ঔষধ রূপে ব্যবহার করিয়া সুস্থ হইতে লাগিল। ওই যে মণ্ডপে শুয়েছিলেন মা, সেখানে কিছুক্ষণ শোয়ার পরেই মায়ের আদেশ পেলেন যে এই যে মণ্ডপের যে মাটি আছে ছাঁচতলায় উঠানের কাছে উঠলে সেইখানে গিয়ে সেই মাটি খাও, রোগ সেরে যাবে। আর মা সেটা করতে সত্যি মায়ের রোগ সেরে গেল। আর যেই সেরে গেল তখন চারদিকে এটা ছড়িয়ে গেল যে দেবী জাগ্রত হয়ে গেছেন। আর সবাই সেই মাটি নিয়ে খেতে লাগলো, সুস্থ হতে লাগলো। এখনও আমরা গেলে সেইখানে মাটি পাই, অনেকেই নিয়ে এসে বাড়িতে রাখেন। সত্যিই পবিত্র সেই মাটি। মাতা শ্যামাসুন্দরীর সংসারের অবস্থা তখনও খুব খারাপ। ছেলেগুলি এখনও চাষবাসের কাজ দেখিতে শেখে নাই, যজন যাজন করিবার বয়সও তাদের হয় নাই। পৌরা শ্যামাসুন্দরী কায়িক পরিশ্রম করিয়া তাহাদের মানুষ করিতেছেন। সীমা সুস্থ হইয়া গাছ হইতে তুলা তুলিয়া পৈতা সুতা কাটিয়া এবং অন্যান্য নানাভাবে সাহায্য করিতে লাগিলেন। তখনও সংসারে ভীষণ অভাব, খুব খারাপ অবস্থা পরিবারের। ছেলেরা তখনও বড় হয়নি, চাষবাস করতে শেখেনি, যজন যাজন যজমানিও করতে শেখেনি, পুজো করে যে কিছু টাকা পাওয়া যাবে। শ্যামাসুন্দরী শুধু কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন। আর মা তুলো গাছ ছিল, সেই তুলো থেকে পয়তে সুতো বানিয়ে বিক্রি করে মাকে সাহায্য করতেন। জয়রামবাটি গ্রামে প্রতি বৎসর সকলে মিলিয়া কালী পূজা করিত। সেবার পূজার সময় জনৈক গ্রামবাসী আড়াআড়ি করিয়া শ্যামাসুন্দরী প্রেরিত চাল না লইয়া ফিরাইয়া দিলেন। শ্যামাসুন্দরী সারা রাত কাঁদিলেন ও ভাবিতে লাগিলেন, কালীর জন্য চাল করেছি, এ চাল কে খাবে? এ তো আর কেউ খেতে পারবে না। জয়রামবাটিতে প্রতি বছর অনেক গ্রামবাসী মিলে কালী পুজো করতেন, সব গ্রামবাসীরা মিলে। সেখানে চাল দিতেন আমাদের দিদিমা, মানে আমাদের মায়ের মা শ্যামাসুন্দরী দেবী। সে বছর কিছু গ্রামের লোক একটু বদমাশি করে মায়ের কাছ থেকে, দিদিমার কাছ থেকে চাল নিতে চাইল না। তখন দিদিমারা রাতে ঘুম হচ্ছে না, ভাবছেন কালীর জন্য চাল বানিয়েছিলাম, নিল না কেউ, এ চাল কে খাবে? অর্থাৎ ঠাকুরের উদ্দেশ্যে বানানো, এ চাল তো আমরাও খেতে পারবো না, যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে বানানো, সেই চাল সবাইকে বিতরণই করা হবে। তো সেই নিয়ে ভাবতে ভাবতে উনি শুয়ে পড়েছেন। রাতে স্বপ্নযোগে তিনি দেখলেন এক রক্তবর্ণা দেবী সুমধুর স্বরে তাহাকে বলিতেছেন, ও চাল আমি খাবো, তোমার ভাবনা কি? এই ভাবতে ভাবতে উনি শুয়ে পড়েছিলেন। তারপরে স্বপ্ন দেখছেন এক রক্তবর্ণা সুমধুর দেখতে এক নারী মূর্তি এসে বলছে, এই চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামা জিজ্ঞাসা করিলেন, তুমি কে? দেবী ইঙ্গিতে বলিলেন, এর পরেই যার পুজো। অর্থাৎ উনি জিজ্ঞাসা করছেন দিদিমা যে তুমি কে? তখন ওই দেবী মূর্তি বলছেন যে এর পরে, অর্থাৎ কালী পুজোর পরে যার পুজো হয় সেই আমি। পরদিন সকালে উঠিয়াই মা মেয়েকে জিজ্ঞাসা করিয়াছেন, ওরে সারদা, লাল রং পায়ের উপর পা দিয়ে ও কি ঠাকুর? এরপরে যার পুজো। শ্রী শ্রী মা জগদ্ধাত্রীর কথা বলিলে শ্যামাসুন্দরী দেহের শক্তি ও মনের ভক্তি দিয়া এই অল্প সময়ের মধ্যেই পূজার আয়োজন করিয়া ফেলিলেন।
এই যে বললেন আমি খাবো, আমি চাল খাবো, সেই দেবী মূর্তি যে বললেন এরপরেই যার পুজো, সকালে উঠে দিদিমা তখন আমাদের মাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে কার পুজো এরপরে? এরকম পায়ের উপর পা দিয়ে একটি নারী দেবী মূর্তিকে আমি দেখেছি স্বপ্নে, লাল রং, সে কে? তখন মা বলছেন সে জগদ্ধাত্রী। আর সেইটা শুনে আমাদের দিদিমা ভক্তি ভরে সমস্ত শক্তি দিয়ে দেহের কাজ করছেন যে নিজেরা এবার বাড়িতে জগদ্ধাত্রী পুজো করবেন। আর সেই জগদ্ধাত্রী পুজো এখন সমস্ত রামকৃষ্ণ মিশনে, বিশেষ করে সারদা মঠ, সারদা পীঠে, যেখানে যেখানে মায়ের জায়গা, মা যেখানে যেখানে আছেন, সমস্ত জায়গাতেই প্রকৃত যে ধামগুলি মায়ের জন্য বেশি বিখ্যাত, সেই জায়গাগুলিতে জগদ্ধাত্রী পুজো হয়। প্রতিমায় দেবীর পূজা করিয়া গ্রাম শুদ্ধ লোককে পেট ভরাইয়া খাওয়াইয়া এতদিনে শ্যামাসুন্দরীর মন আনন্দে ভরিয়া উঠিল। বিসর্জনের সময় প্রতিমার কানে কানে বলিয়া দিলেন, মা জগাই আবার এসো। প্রতিমা খুলে পুজো হলো। গ্রাম শুদ্ধ লোক সেই যে চাল মা রেখেছিলেন সেইটা জগদ্ধাত্রীর উদ্দেশ্যে রান্না হলো এবং সবাই প্রসাদ গ্রহণ করলেন। দিদিমা ভীষণ খুশি। এবার বিসর্জনের সময় কানে কানে বলছেন দিদিমা, পরের বছর আবার এসো, কানে কানে এটা বলছেন মাকে যে পরের বছর আবার এসো। আজকে এইটুকু, আমরা মায়ের কথা এরপরে আবার পড়ব। এটি খুবই মনে রাখার, আজকে যেগুলো আমরা পড়লাম সেটি কিন্তু সত্যিই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্মৃতির, খুবই ভালো লাগার। ভীষণ ভালো লাগলো আজকেরটা পড়ে। আপনারা এইভাবে পড়তে থাকুন, জানতে থাকুন মাকে, আর লাইক সাবস্ক্রাইব করবেন, আমার ভালো লাগবে। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।